ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের বগুড়া জেলায় পুলিশ সুপার হিসেবে জনাব মোহাম্মদ জেদান আল মুসা পিপিএফ স্যার পরশুদিন যোগদান করেছেন এবং যোগদান করার পরই স্যার ব্যস্ততম সময় কাটাচ্ছেন এবং আপনারা মিডিয়া, বগুড়া জেলার মিডিয়া পুলিশের একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। আপনাদের সাথে মতবিনিময় সভা এবং সাক্ষাৎ জন্য স্যার খুব উদ্গ্রীব ছিলেন এবং আজকে এই মুহূর্তে এটা বাস্তবায়ন হতে চলেছে এবং স্যার অত্যন্ত আনন্দিত যে আমার বগুড়া জেলা পুলিশ আমাদের সাথে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ করা হচ্ছে। স্যারের সাথে মতবিনিময় সভায় আমরা যাবো। স্যারের সাথে ইতিমধ্যেই স্যার আসলে আপনাদের সাথে পরিচিত হয়ে গেছেন। স্যার 25 বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। স্যার জেলা হচ্ছে কুষ্টিয়া। স্যার ইতিপূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে দীর্ঘদিন কর্মরত ছিলেন, তারপরে সিলেট রেঞ্জ অফিসে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এবার আমি বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গত পরশু দিন আমার আজকে বিকেলে আমি বগুড়া জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেছি। এর পরের দিনে আমি রাজশাহী রেঞ্জ কার্যালয়ে আবার সম্পর্কে বলছে এখানে আমাদের অর্থ প্রশাসন দেখে আমি আমার নাম তো আপনারা জানছেন, আমার নিজ জেলা কুষ্টিয়া, জন্ম কুষ্টিয়া। আর আমার চাকরি শুরু হয়েছে আসলে সাতক্ষীরা থেকে। আমি কিশোরগঞ্জ জেলাতে চাকরি করছি, নরসিংদীতে চাকরি করছি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে চাকরি করছি। আমি সিলেট আমি এখানে আমার প্রদান করেছি। আমি দেশের বাইরে ছিলাম 2.5 বছর, 2টা মিশনে আমি ছিলাম। প্রথম মিশনে 1 বছর 6 মাস, পরের মিশনে 1 বছর আমি বিবাহিত, আমার ওয়াইফ, আমার 3টা সন্তান আছে। আর আমি আমার সঙ্গে আমার কাছে কমপ্লেক্সিটি একবারই পাবেন না। আমি সবকিছু আমি সিম্পল এবং সততা, নৈতিকতা এবং পেশাদার কাজ করতেছি। সিলেটে যারা আমার সম্পর্কে শুনছেন, আমি দীর্ঘদিন এডিসি মিডিয়া ছিলাম 2.5 বছর। পরে আমি যখন প্রমোশন পাইলাম তখন ডিসি মিডিয়ার সাথে 1 বছর, আমরা 3.5 বছর মিডিয়াতে কাজ করি এবং ঢাকাতে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছি মিডিয়ার সাথে। ঠিক আছে, বিভিন্ন আপনাদের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ টিআই বিষয়ে যে সমস্ত ট্রেনিং হয় সেই সমস্ত ট্রেনিং আমি অনেকগুলোতে অংশগ্রহণ করেছি। সিলেটে প্রশিক্ষণ হয়েছে, সেগুলো আমি কিন্তু আপনাদের সাথে কাজ করেছি এবং প্রশিক্ষক হিসাবে আপনাদের অনেক অনুসন্ধানী সাংবাদিকতা কিভাবে করতে হবে, পুলিশ মিডিয়া রিলেশন, এসব বিষয়ে অনেক ক্লাস নিচ্ছে আপনাদের, অনেক ভালো সংখ্যা। আমাদের সিলেটে অনেকগুলো প্রেস ক্লাব ছিল, বিশেষ করে সিলেট ক্লাব, সিলেট জেলা প্রেস ক্লাব, তারপরে ইমজা ছিল, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিজম অ্যাসোসিয়েশন ছিল, অনলাইন প্রেস ক্লাব ছিল, তারপরে ফটো জার্নালিজম অ্যাসোসিয়েশন ছিল, তারপরে আপনার সিলেট সাংবাদিক ইউনিয়ন ছিল, বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ছিল, সিলেট জেলা সাংবাদিক ইউনিয়ন ছিল। 8টা আমি ক্লাস ছিল এবং প্রত্যেকটা ক্লাবে আমার বড় স্যার প্রত্যেকের সাথে আমি সুসম্পর্ক ছিল এবং তাদের খুব ভালো একটা সমন্বয় ছিল সাংবাদিকদের মাঝে। এবং আমি তারা আমাকে বলছিল যে আপনি সিলেট প্রেস ক্লাব এবং জেলা প্রেস ক্লাবের মেম্বার হন। আমি বললাম যে ভাই আমি সরকারি চাকরি করছি, আমার মেম্বার বলছে যে আপনাকে সহযোগী মেম্বার হিসেবে আমরা নিই। এতে একটা সম্পর্ক তাদের সাথে গড়ে উঠছে। আমি আসার পরে সবাই আমাকে আমার অফিসে গেছে, আমি তাদের সাথে চা খেয়ে আসি, ফরমাল ইনফরমাল সব কিছু। আমি যুগান্তের অফিসে বসতাম, সময় টিভির অফিসে বসতাম, যমুনা টিভির মাহবুবুর রহমান রিপন ভাই তার রাতে ফোন দিয়ে বলছে যে ভাই আমাদের দিকে একটু খেয়াল রাখেন, আমাদের একজন মনে হয় সাংবাদিক ভাই কি হয়েছে। তা বললাম যে ভাই আমি তো আপনাদেরই লোক, ঠিক আছে, আমি তো দূরের কেউ না, ঠিক আছে,
আমার সাথে এত সম্পর্ক হয়ে গেছে আসলে বেসিক্যালি স্থানীয় যে পেপারগুলো ছিলেন জাতীয় পর্যায়ের পেপারে খুব আমার সাথে একটা ভালো সম্পর্ক। তা আমি আশা করি বগুড়ায় আপনারা যারা আছেন আমার সাথে সেই সম্পর্কটা বজায় থাকবে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় যে সাংবাদিক বা পুলিশ সবাই একসাথে আমরা কাজ করব। কারণ আমি যদি তথ্য গোপন রাখি, তথ্য গোপন রাখা আমি গোপন রাখলে সেই তথ্য রাখতে পারবো। আপনি যেভাবে পাবেন আর পাইলে তখন আমার সাথে খারাপ হবে যে আমি চাইলাম আপনার কাছে তথ্য আপনি দিলেন না, আমি তো পেয়ে গেছি, তখন কি ভাববে? আর তথ্য গোপন রাখা আমি পছন্দ করি। তথ্য দিলে সঠিক তথ্য, না দিলে তখন তথ্যটা ফ্যাব্রিকেটেড হয়ে যায়। আমার একটা বক্তব্য বা আমার যিনি লোকাল পার্সন আছে মিডিয়া, তার এই যে সরা কথা লোকাল পার্সন সে কথা বলছে, আমি পুলিশ কমিশনার বা ডিআইজি কথা বলে তাদের সাথে ভালো সম্পর্ক থাকে। আমি এই পুলিশ মিডিয়া রিলেশনের মিডিয়াতে একটা প্রশিক্ষণ এখানে তাদের জিজ্ঞেস করছি বগুড়াতে প্রেস ক্লাব কোথায় আছে, আমি সেখানে যাবো চা খাবো। আমি কিন্তু তাদের সবাইকে জিজ্ঞেস করছি আমি সিলেটে মানে সপ্তাহে 2-3 বার আমি প্রেস ক্লাবে যেতাম বিভিন্ন সময়, সবার সাথে বসে গল্প করতাম, প্রেস ক্লাবে লাইব্রেরিতে বই করতাম, সবারই সাথে আমার তাদের যে কমিটি হইত দ্বিবার্ষিক কমিটি বা নির্বাচন যে নির্বাচন করে খাওয়া দাওয়া আমি সবসময় থাকতাম কথা বলতাম এবং কথা বলতাম এরকম যে তারা মানে ভালো লাগছে পাঠাগার সম্পাদক ছিল তার কাছে বই নিয়ে আসলাম, তারপরে আপনার সাংগঠনিক সম্পাদক ছিল, বিভিন্ন রকম তারা কালচার আমি মনে করি একটা সমাজের সাংবাদিক একটা বিশাল কিছু ব্যাপার। আজকাল প্রশ্ন অনেক জায়গায় কিনতে হয়, কিন্তু সাংবাদিক এমন একটা বিষয় আমার কাছে ভালো লাগে যে নিজের যে অন্যের কাজ করে রাত্রিতে এই তথ্যটা নাও দিতে পারে। আমি অনেক কিছু জানি না, গতকাল পেপার পড়ে দেখলাম যে সোনাতলা কোথায় একটা মার্ডার হয়েছে, একজন কাকে মার্ডার করছে দোকান কর্মচারী, আমি কিন্তু সংবাদটা জানি না, নিউজ পেপার পড়ে আমি জানি। এই যে আমি তথ্যটা পাইলাম আপনার কাছে পাই, রাষ্ট্র আপনাকে কিছু কিছু সুযোগ দেয়, কিন্তু আপনি কি করছেন কাজগুলো দিচ্ছেন তথ্যটা দিয়ে সমাজকে উপকৃত করছেন, রাষ্ট্রকে সমাজকে করছেন, জনগণ করছেন, আপনার বিবেকের দায়বদ্ধতা সেজন্য আমি অলওয়েজ বলতাম অলওয়েজ ক্ষেত্রে আমি কিছু ভাবি না সেটা বলে না আল্লাহ মিডিয়া কি সাংবাদিক আমি সবসময় পজিটিভ অলওয়েজ পজিটিভ, আমার তো সবসময় আপনার পজিটিভ হয়তো আমার সীমাবদ্ধতার জন্য খুব ব্যস্ত আমি হয়তো আমার সাথে কথা না বলতে পারলে আবার মিডিয়া টোটাল পার্সন আছে সে আপনাদের যে কোনো বিষয়ে আমাদের বিষয়গুলো সে জানাবে, আর সমাজের অসংখ্য কিছু থাকে আবারও অসংখ্য থাকে আপনারা আমাকে জানাবেন, তাকে জানাবেন প্লিজ উইদাউট হেজিটেশন, কোনো সমস্যা নেই। এই শহরে যদি ট্রাফিক কনজেশন আপনারা জানাবেন, যেখানে ট্রাফিক কনজেশন আছে সেখানে পাসপোর্ট যদি ঝামেলা আছে পাসপোর্ট আমি চেষ্টা করবো মানে বসে করে বানিয়ে কিছু আগে যারা পুলিশ তারা ভালো কিছু হয়তো আমি তাদের চেয়ে মানে ভালো কিছু করতে পারবো জানি না, চেষ্টা করবো আমার যে সীমাবদ্ধতা বা লিমিটেশন থাকবে না। আমি স্বচ্ছতায় বিশ্বাসী, আমি মানে আপনার নৈতিকতায় বিশ্বাসী, আমার সমস্ত কাজগুলো ভালো করে প্রচার করে আমি চাবো যে আমার নেগেটিভ বিষয়গুলোকে আপনি করে দিন, পুলিশের ধারণা খারাপ চেষ্টা করি। আমি মানে আমি আসলে আপনাদের আমার ওই সিলেটের কথা মনে করছি, আমি প্রত্যেককে বললাম না যে যে চ্যানেল আছে প্রত্যেকের সিলেটে হয় বার্তা প্রধান বা গুরু প্রধান বা আমাদের জেলা করেসপন্ডেন্ট সবারই সাথে আমার ভালো সম্পর্ক। ইভেন সিলেটের যে আমাদের অনলাইন 32টা অনলাইন ছিল এবং 18টা আমাদের ওখানে স্থানীয় পেপার ছিল, 18টা তার মধ্যে রেগুলার 12টা পাবলিশ, প্রত্যেকের সম্পাদক বার্তা প্রধান এখানে আমার ভালো মালিক আমি শুনলাম সবাই সাথে প্রত্যেক সাংবাদিক কোন দিন পারতাম যে উত্তর পদ্ধতি আপনি সবল ছিলেন শ্যামল সিলেটে সিলেটে আবার মানে খুব ভালো তাদের সাথে অনলাইনের যারা ছিল তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল।
তাদের একটা ভালো একটা প্রত্যেকটা জায়গায় দেখা হলে মানে তো মানুষের একটা ওয়েলকাম। আমি কোথাও গেছি জেদান ভাই আসছে, সবাই আমার কাছে আসছে, ভাই আসেন চা খাই, একসাথে বসে দাঁড়ায় গল্প করে আপনাদের এই যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রেখে আসছে। অনেকের সাথে বিভিন্ন রকমের দূরত্ব তৈরি হয়েছে, স্কিল না সিলেটের সাথে সাংবাদিকদের সাথে আলাপ আমি আশা করি বগুড়া একটা ঐতিহ্যবাহী জেলা, এই উত্তরবঙ্গের রাজধানী যেটাকে এবং এ তৈরি করা হয়। আমি এই প্রথম বগুড়া এসেছি, আমার প্রথম পদার্পণ বগুড়া, আগে কখনো বগুড়া আসি এবং বগুড়ার মাটি, বগুড়ার বাতাস, পানি কখনো আগে আমি কাজ করি। প্রথম আমি মন সৃষ্টিটা বাংলার সুস্থ মতো এসে আমি সুন্দরভাবে কাজ করার জন্য এখানে একটা সুন্দর পরিবেশ আমি বগুড়া সম্পর্কে বিস্তারিতভাবে জানছি যে বগুড়া শস্য ভাণ্ডার, এখান থেকে সারা বাংলাদেশের বগুড়ার ইম্পর্টেন্স সেই বিভাগে যেমন, তারপর রংপুরের যে একটা কানেকশন বগুড়ার সাথে সারা দেশের একটা মানে আমরা চেষ্টা করবো বগুড়ার মানুষ আমার কাছে সবচেয়ে এখন সম্মানী ব্যক্তি বগুড়া, কারণ আমি এই জেলার পুলিশ সবচেয়ে সম্মানী ব্যক্তি। আমি সবাইকে বলছি যে আমি বগুড়ার মানুষ সবচেয়ে আমার কাছে সম্মান। অনেকে বলে না যে বিভিন্ন জেলায় চাকরি করে এই জেলার মানুষ খারাপ, এখানে মারামারি না। আমি যেখানে চাকরি করছি এই জেলার সেবা দিয়ে আমার কিন্তু বেতন বেশ আমার মর্যাদা হচ্ছে। আমি যদি বগুড়ার মানুষের না আসতে পারতাম, আমাকে এসপি বগুড়া এসে মর্যাদা হতো না। সেজন্য এই জেলার যারা জনগণ সবচেয়ে এই মুহূর্তে বগুড়া জেলা। আবার যখন আমি ট্রান্সফার হয়ে চলে যাবো যেখানে চাকরি করবো সেখানে আমি তাদের সাথে এর অর্থে না যে বগুড়াকে আমি ঘুরে যাবো। আমি কিন্তু সিলেটকে ভুলিনি, সিলেটের সাথে আমার সবারই সম্পর্ক আছে, কথা হয় সবাই সাথে। সেজন্য মানুষের একটা আর্থিক সম্পর্ক যেমন থাকবে, আপনার সাথে আমার প্রফেশনাল সম্পর্ক থাকবে, সম্পর্ক এর অর্থ এই নাই যে আপনার সাথে আমি পুরোপুরি মিশে যাচ্ছে। আপনার কাজটা আপনি করবেন, আমার কাজ আপনি, আপনার ভালোগুলো আপনি দিব, আমার ভালোগুলো আপনি নিয়ে বগুড়াকে সুন্দর একটা বগুড়া উপহার দিব আমরা সবাই। আমি আমার কথা একটা সুন্দর আমি শুধু না, আমার জেলা পুলিশের কর্মকর্তা আছে, জেলা পুলিশ সদস্য আছে, সবাই যাবে যে মানে একটা সুন্দরভাবে বগুড়াই। আমি আসার সময় বলছি ভাই আমার গাড়ি 5 ঘন্টা, আমি সাধারণভাবে যেমন জনগণ আমি আসার সময় ট্রাফিকে দিয়ে আসি ভাই আমি আসবো 82 মাইল আমাকে আগে দিচ্ছেন না। বাকি স্কুলে আমি কিছু বাচ্চা দেখলাম, স্কুলে একটা বাস আসছে, আমি রাগ করছি, আপনি আমাকে বাস করে দিন, আমি স্কুলে বাস করি, বাকি স্কুলে টাইম হয়ে যাচ্ছে। আমি স্বাভাবিক অবস্থায় করতে চাই, আমি ভাববো যে বগুড়ায় মানে যানজট আমাকে বাস করে দেওয়ার মানে আমি ন্যাচারাল আমি এটা আমার কাছে সব জায়গায় আমি এভাবে চাকরি আল্লাহ যদি আমি নিজেকে রাখি 2 দিনের জন্য 5 দিনের জন্য 5 দিনের বগুড়ায় যদি নিজেকে রাখা অনেক আমাকে যদি এখান থেকে নিয়ে যায় সেখানে আমরা চাকরি আমার মনে কিন্তু না। আমি সবসময় যেখানে চাই যে সবারই সাথে কাজ করতে অলওয়েজ ওয়েলকাম। আপনি আমার কাছে ওয়েলকাম, আমাদের অফিসে ওয়েলকাম। আর আমরা আপনাদের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের প্রেক্ষিতে কিন্তু আপনারা আগত। আপনারা আশেপাশে যারা বসে আছেন তারা দীর্ঘদিন বগুড়ায় আছেন। আপনি শরাফত সাহেব কিংবা সিকদার সাহেবকে বলেন যে ভিন্ন মতের সাংবাদিকদের ওনারা কি করেছেন, আমাকে কখনো দাওয়াত দিয়েছেন না, ফোন করেছেন, ওনারা আমাকে ব্যক্তিগত ছেড়ে দিয়েছেন। নাম্বার 1 পয়েন্ট খুব সুন্দর আপনি যে বর্ণনা করলেন, যদি সেরকম থাকে বিষয়টা আমাদের সব সাংবাদিক যারা আছেন বিভিন্ন সময় আপনাদের সঙ্গে কাজ করেন। বিগত সময় থেকে এখনো দেখছি যে কিছু কিছু লোক আপনাদের পুলিশের সোর্স হয়। আপনাদের কি অন্য কোনো সংস্থা নাই? আমার প্রশ্ন নাম্বার 1। যানজটকে আপনি বলেছেন, অবশ্যই সুস্থ বগুড়া আপনিও দেখতে চান, আমিও দেখতে চাই, বা আমরাও চাই। সকলে আমরা পুলিশের সঙ্গে কাজ করি, পুলিশ জনগণের বন্ধু। এই বিষয়টা আমরা যতটুকু মাথায় না রাখি, আপনার সহযোগিতার জায়গায় আপনাদের কাছে আসতে চাই, প্রত্যেক জনগণ চাই। এইখানে বিভিন্ন সময় আমরা দেখেছি ভিন্ন মতাবলম্বী যে সকল লোকজন আছে তাদেরকে কোনো সময় আপনাদের প্রশাসনে ডাকা হয়নি, তাদের নামগুলো নেওয়া হয়নি, তাদের কাছে কোনো যোগাযোগ করা হয়নি।
এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা বিরাট সেন্সিটিভ ব্যাপার, কারণ যে আপনি রাষ্ট্রের একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আপনি রাষ্ট্র বেতন খাচ্ছেন আমার জনগণের টাকায় বা আমাদের, সেখানে জনগণের মধ্যে ভিন্ন মতাবলম্বী থাকবে, স্বাভাবিক সবকিছুই থাকবে, কিন্তু একটা পক্ষকে অমিট করে দেবার পর আর একটা পক্ষকে যখন আপনি নিয়ে কোলে তুলে দেবেন, সেখানে কিন্তু বিপত্তি। এই জিনিসগুলো মেহেরবানি বন্ধ করে রাখবেন। এখন আমি বগুড়ার যে সমস্ত কথাগুলো সেটা ভেবে এবং সাংবাদিকতা আপনি বিস্তৃত বর্ণনা দিয়েছেন, সাংবাদিক বান্ধব আপনি, আপনার সাধুবাদ করি। যে কোনো জিনিসের জন্য করবেন, ওনার সাংবাদিক হোক আর বড় সাংবাদিক, সাংবাদিক আপনি লোকাল পত্রিকা 18টা বর্ণনা দিয়েছেন সিলেটে, 12টা প্রকাশিত হয়, ঠিক আছে, সকল সাংবাদিকের মর্যাদা আছে, কিন্তু সেই মর্যাদাটাকে আপনি যথারীতি, যথাভাবে, যথাসময়ে, যথাস্থানে রাখবেন, এটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি। দলকানা ব্যবস্থাপনা এবং এই জায়গা থেকে যদি বের না হতে পারেন, আমি বললাম তো, এই যে চারজন লোক আপনারা বসে আছেন, 4-5 জন লোক, একজন লোকের সঙ্গে আমার কথা হয়, জনাব আব্দুল রশিদ সাহেব 4 বছর 2 মাস এখানে উপস্থিত। এই যে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে পুলিশের সকল কাজের জন্য উনি আমার সাথে যোগাযোগ করেছেন, যতটুকু পেরেছি রাত জেগে আমরা আমাদের লোকজনকে পাহারা দিয়েছি, আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ লাইন আশেপাশে। আমার পাশে গণেশ আছেন, আরো কিছু সাংবাদিক আছেন যারা, তারা আপনাদের প্রোটেকশনে ছিল, যাদের আপনারা বিভিন্ন সময় সহযোগিতা করেছেন, তারা মনে করেছেন আপনার লোক, তারা আপনাদের সহযোগিতার জন্য কতটুকু এসেছে আপনারা এই দুইজনকে জিজ্ঞেস করুন। এইটাই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে দেখতে, যে ঠিক আছে মূল্যায়ন তাদেরও দরকার, আমাদেরও দরকার। আমাদের তো কোথাও আসতে যায়নি, আপনার এই অফিসে আমি 15 বছর পরে এসেছি। কাজে আমি আপনাদের কাছে সাংবাদিক বান্ধব সবকিছু মিলে আমাদেরকে মেহেরবানি করে, নিগৃহীত নয় আবার উপরের গ্রেডেও নয়, আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করবেন। এমন কিছু লোকজনকে আপনারা পুলিশের সোর্স বাড়াবেন না যেটা হিতে বিপরীতের ঘটনা। এই বিষয়গুলোর ব্যাক প্র্যাকটিস কিন্তু বিগত ছিল এবং এটা যেন তৈরি না। আরেকটা জিনিস বলি, কৌশলে বিভিন্ন কারণে আপনার মতো অসংখ্য পুলিশ অফিসার গত 15 বছর এখানে এসেছে। আমি যেটা দেখেছি, ক্রিমিনাল সমাজে তাদের কাছ থেকে আপনার উপহার নিয়েছে পুলিশ অফিসে, সেই ছবি পত্রিকায় ছাপা হয়েছে। এটা বড় দুঃখজনক। আপনি আপনার বিস্তৃত বর্ণনা বললেন, সাদামাটা জীবনযাপন করবেন,